নারী যদি খারাপ থাকে সংসার বরবাদ, এই কথাটি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি জনবাক্য, যা বহু প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে চলে আসছে। কিন্তু এই বাক্যটি আসলে কি বোঝায়? এর মধ্যে কি লুকিয়ে আছে? একতরফা কোনো দৃষ্টিভঙ্গি, নাকি সত্যিই এর পিছনে আছে বাস্তবতার কিছু নিরিখ? প্রথমেই বলা দরকার, পরিবার বা সংসার একই সূত্রে গাঁথা, যার মূল ভিত্তি দাঁড়িয়ে থাকে দুটি স্তম্ভের উপর, নারী ও পুরুষ। সংসার ভারসাম্য রক্ষা করতে হলে উভয়ের ভূমিকা এবং দায়ভার সমানভাবে গুরুত্বপূর্ণ। অথচ যখন বলা হয় নারী খারাপ হলে সংসার বরবাদ, তখন সেখানে নারীর ভূমিকা ও দায়ভারকে একতরফাভাবেই বড় করে দেখা হয়, যা অনেকাংশে সমাজে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তবে এটা অস্বীকার করার উপায় নেই। একজন নারী মন মানসিকতা, নৈতিকতা ও চরিত্র সংসারে বিশাল প্রভাব ফেলে। কারণ নারী শুধু একজন স্ত্রী বা মা নয়, তিনি পরিবারের আবেগিক চালকের শক্তি। তিনি ভালো থাকলে সংসার থেকে উষ্ণতা, ভালোবাসা, যত্ন ও প্রশান্তি। কিন্তু যদি নারী হয়ে ওঠেন আত্মকেন্দ্রিক, অবিশ্বস্ত বা সংসার বিমুখী, তাহলে নিঃসন্দেহে পরিবারের ভেতর বিষের মতো ছড়িয়ে পড়ে। তবে বাস্তবতা আরও জটিল এবং বহু স্তর বিশিষ্ট। প্রশ্ন আসে, একজন নারী কেন খারাপ হয়ে ওঠেন? সংসারে কি তাকে যথাযথ সম্মান দেওয়া হয়েছে? তার আবেগিক চাহিদা, ভালোবাসা, শ্রদ্ধা এসব কি পূরণ হয়েছে? বাস্তবতায় আমরা দেখি অনেক সময় নারীর খারাপ হয়ে ওঠার পিছনে থাকে অবহেলা, দাম্পত্য দূরত্ব, মানসিক নিপীড়ন বা বরাবর অসম্মানের অভিজ্ঞতা। তাই নারী খারাপ হলে সংসার বরবাদ, এই বাক্যটি এক পাক্ষিক হলেও সম্পূর্ণ মিথ্যা নয়। বরং বলা উচিত, যেই হোক খারাপ, নারী বা পুরুষ, সংসারের ভিত তখনই দুর্বল হয় ভালোবাসার বাঁধনে ফাটল ধরে। সবশেষে বলা যায়, সংসার একটি নৌকার মতো, যেখানে নারী ও পুরুষ উভয়ই মাঝি। এক পক্ষের ভুলে যেমন দিক হারায় পথ, তেমনি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়ার অভাবই প্রকৃত অর্থে সংসার ভাঙার মূল কারণ। দুঃস্থাপনের আগে দরকার দুপক্ষের নিজ নিজ অবস্থান খতিয়ে দেখা, একে অপরের প্রতি সহমর্মিতা বাড়ানো। নারীর প্রতি শুধু দায় আর সন্দেহ চাপিয়ে নয়, তাকে ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের আশ্রয় দিলে সংসার শক্ত হয় এবং জীবন হয় সুন্দর।